Hello friends, welcome to our channel Adnan Academic School with a brand new video. সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর 6th উইকের লাস্ট উইকের গণিত অ্যাসাইনমেন্টের টিউটোরিয়ালটি নিয়ে এসেছি। আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা বলে নিতে চাচ্ছি। তোমরা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে যাতে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায়। আমরা এখন দেখি অষ্টম শ্রেণীর 6th উইক অর্থাৎ লাস্ট উইকের ম্যাথ অ্যাসাইনমেন্টটি কী দেওয়া আছে। তোমরা বাম সাইডে আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ অধ্যায় বিষয়বস্তু শিরোনাম, অর্থাৎ কভার পেজের শিরোনাম হবে এই 4টি অধ্যায়ের নাম এবং ডান সাইডে মূল্যায়ন নির্দেশক অর্থাৎ অ্যাসাইনমেন্ট ক্রাইটেরিয়াটা হচ্ছে 1-2 চলক বিশিষ্ট সরল সমীকরণ গঠন করে বাস্তব সমস্যার সমাধান করতে পারা। সংক্ষিপ্ত প্রশ্ন কতে দেওয়া আছে পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারা, অর্থাৎ এইগুলো জানতে পারবে এই অ্যাসাইনমেন্টটি করার পর। এবং অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজগুলো সৃজনশীল প্রশ্ন। আমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নতে দেখি, রফিকের পিতা এবং রফিকের 5 বছর পূর্বে বয়সের অনুপাতে ছিল 10:4 এবং 5 বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত হবে 2:11। প্রদত্ত তথ্যের আলোকে দুইটি সমীকরণ গঠন করো। অ্যান্সারটা আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছ। মনে করি পিতার বর্তমান বয়স ধরেছি x বছর এবং পুত্রের বর্তমান বয়স ধরেছি y বছর। 5 বছর পূর্বে পিতার বয়স ছিল x-5 বছর, যেহেতু পূর্বে বলেছে অর্থাৎ যেহেতু আগে বলেছে দ্যাটস এখানে মাইনাস হবে। আশা করি ক্লাস 8 স্টুডেন্টরা বুঝতে পারছো। 5 বছর পূর্বে পুত্রের বয়স হবে y-5 এবং 5 বছর পর পিতার বয়স হবে পর যেহেতু বলেছে অর্থাৎ 5 যোগ হবে। 5 বছর পর পুত্রের বয়সও 5 যোগ হবে অর্থাৎ y+5। প্রশ্ন মতে x-5 y-5 ইকুয়াল 10:4 বা x ইস্টু তোমরা ইস্টু মানে বুঝো, ইস্টু মানে হচ্ছে ভাগ করা, অর্থাৎ এটাকে এটা দিয়ে ভাগ করছি, 10কে 4 দিয়ে পর আমরা ক্যালকুলেশন করেছি। এরপর স্লাইডটা দেখতে পাচ্ছ আশা করি, বা 2x - 10 × 5y - 25 বা 2x - 5y, অর্থাৎ এই 5yকে ডান সাইডের 5yকে আমরা বাম সাইডে নিয়ে এসেছি, অর্থাৎ পক্ষান্তর বিধি করেছি। পক্ষান্তর বিধি করার কারণে এখানে 5 + 5y - 5 হয়ে গেছে, প্লাস -25 + 25 হয়ে গেছে এবং এখানে যেহেতু ডান সাইডে কিছু নাই দ্যাটস আমরা 0 লিখতে পারি। বা 2x - 5y + 15 = 0, এটা আমরা 1 নং সমীকরণ দিয়েছি। আবার x + 5 = y + 5 = 2:1। এই একইভাবে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা আমি আর এত আবার না বুঝিয়ে বলছি, একবার তো বুঝিয়ে বলছি, আশা করি বুঝতে পেরেছো। তোমরা যদি এই ক্যালকুলেশন অর্থাৎ এইগুলোতে যদি বুঝতে না পারো, সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আবার বলছি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। এরপর আমরা এই অ্যাসাইনমেন্টের সিজনটি চলে গেলে তোমাদেরকে অবশ্যই আমরা এখন অঙ্কগুলো আরও সুন্দরভাবে সমাধান করার নিয়মটা ফর্মুলাটা তোমাদের এগুলো নিয়ে আরও টিউটোরিয়াল ইনশাল্লাহ বানাবো এবং অলরেডি আমাদের চ্যানেলে এগুলো নিয়ে ভিডিও করা আছে, তোমরা দেখে আসতে পারো। এরপর আমাদের 2 নম্বর সমীকরণ এসেছে x = 2y + 5। আমরা বলেছি আশা করি দেখতে পাচ্ছ, প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে দুজনের বর্তমান বয়স নির্ণয় করো। আমরা ক হতে 2টি সমীকরণ পেয়েছি, লিখেছি এবং x এর মান সমীকরণ 1 হতে বসিয়ে পাই। আমি রোমান সংখ্যা দিয়ে লিখেছি 2y, এরপর আমরা 1 হতে বসিয়ে পাই, অর্থাৎ x এর এই মানটা আমরা ফার্স্ট সমীকরণে আমরা এই যে x ইকুয়াল যে x এর জায়গায় এই মানটা বসিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো, এই মানটা বসিয়ে দিয়েছি এবং এখানে 0 রয়ে গেছে। এরপর 2কে 2y + 5 দিয়ে দ্বারা গুণ করেছি, 4y + 10 এসেছে এবং -5y + 15 তো ছিল ইকুয়াল 0, তো -y 4y - 5y কাটাকাটি করলে -y হয় এবং 10 এবং 15 যোগ করলে 25 হয়, 25 = 0, তো -y + 25 ওইখানে যে -25 হবে ডান সাইড, অর্থাৎ পক্ষান্তর বিধি হয়ে -25 হবে। এবং এখন দেখি y = 25 এসেছে। পরটি হচ্ছে ক হতে প্রাপ্ত সমীকরণের লেখের সাহায্যে সমাধান করে খ এর উত্তরের সত্যতা যাচাই করো। উত্তরের সত্যতা যাচাই করতে বলা হয়েছে। আমরা যে খ একটি অ্যান্সার পেয়েছি ওটা যাচাই করতে বলা হয়েছে। আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ, ক হতে পেয়েছি 2x - 5y + 15 = 0, অর্থাৎ এইখানে হচ্ছে লেখচিত্র আঁকতে হবে। লেখচিত্র ফর্মুলা, লেখচিত্র নিয়মটা আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা 8-এর আছো অবশ্যই জানো, রাইট? আচ্ছা আমরা তাও দেখি, x ইকুয়াল আমরা পেয়েছি x = 2y + 5 এবং সমীকরণ 3 এবং সমীকরণ 4 হতে y এর ভিন্ন ভিন্ন মানের জন্য
ওয়াই এর প্রাসঙ্গিক মান নির্ণয় করি। সুপ্রিয় শিক্ষার্থী এখানে একটু বলেছে ওয়াই এর মানের জন্য আমরা এক্স এর মান নির্ণয় করব, এবং এরপর আমরা এই কথাগুলো লিখেছি। অতঃপর এই যে এই বিন্দুগুলো লেখচিত্রে স্থাপন করি এবং সরলরেখা অঙ্কন করি, আবার এত বিন্দুগুলো লেখচিত্রে স্থাপন করে আরও একটি সরলরেখা অঙ্কন করি। এরপর সরলরেখাটা আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, একেবারে নির্ভুল সরলরেখা এখানে আমি তোমাদের কম্পিউটার টাইপ করে দিয়েছি। এরপরে লিখতে হবে লেখচিত্র হতে দেখা যায় যে সরল রেখা দুটি পরস্পরকে 55 and 25 বিন্দুতে ছেদ করে। নির্ণয় সমাধান x, y = 55 এবং 25। সুতরাং হতে প্রাপ্ত মানসমূহের সত্যতা যাচাই হলো। আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্ন কতে চলে যাই। সংক্ষিপ্ত প্রশ্ন কতে বলেছে এক পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করো। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এই সৃজনশীল প্রশ্নগুলো বুঝতে পারছো। এই অঙ্কগুলো তোমরা অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টে এগুলো একেবারে নির্ভুলভাবে তোমরা দিতে পারবে, কারণ এগুলো প্রত্যেকটা অ্যান্সার সম্পূর্ণ নির্ভুলভাবে দেয়া আছে। একটা পিথাগোরাসের উপপাদ্য বিবৃতি করা হয়েছে। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। সংক্ষিপ্ত প্রশ্ন 2 কয়ের 2 কি বলেছে? কয়ের 2 বলা হয়েছে ত্রিভুজের অনুপাত দেয়া আছে 5:3। এর অপর বাহু কত এটা নির্ণয় করতে বলা হয়েছে। এর অপর বাহুটি আশা করি দেখতে পাচ্ছ। তো প্রশ্ন কয়ের 2 হচ্ছে মনে করি সমকোণী ত্রিভুজের একটি বাহু বা লম্ব 5 সেন্টিমিটার এবং অতিভুজ 13 সেন্টিমিটার। আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এরপর আমরা এই ভূমি স্কোয়ারকে এখানে নিয়ে এসেছি অতিভুজকে, অর্থাৎ আমরা পক্ষান্তর বিধি ওয়ান কাইন্ড অফ প্রতিসাম্য বিধি করেছি। ভূমি স্কোয়ার এবং অতিভুজকে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার সেন্টিমিটার। তো ভূমি স্কোয়ার এর অর্থাৎ 13কে স্কোয়ার করলে 169 আসে এবং 5কে স্কোয়ার করলে 25 সেন্টিমিটার আসে, এবং ভূমি যে এত 169 থেকে 25 বাদ দিলে 144 আসে। এখানে যেহেতু বাম সাইডে ভূমি স্কোয়ার রয়েছে, এখন আমরা এই স্কোয়ারকে ডান সাইডে পাঠাবো। এই ডান সাইডে পাঠালে এটি পাল্টিয়ে যাবে, অর্থাৎ পক্ষান্তর বিধি ওয়ান কাইন্ড অফ পক্ষান্তর বিধি হয়ে স্কোয়ার হয়ে যাবে বর্গমূল, অর্থাৎ রুট হয়ে যাবে। এবং এই রুটকে আমরা 144কে রুট করলে 12 সেন্টিমিটার আসে। এটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন কয়ের 2 নম্বরের অ্যান্সার। সংক্ষিপ্ত প্রশ্ন কয়ের 3 কোশ্চেনটি হচ্ছে কোনো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এমনভাবে অনুপাত লিখো যা দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অনুপাত যদি 1:1:√2 হয় তবে তা দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। অর্থাৎ তোমরা আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি খুবই সুন্দরভাবে ওই ত্রিভুজটি এঁকেছি। সংক্ষিপ্ত প্রশ্ন কয়ের 4 হচ্ছে কয়ের 4 কোশ্চেনটি হচ্ছে মূলত ABC ত্রিভুজের AB স্কোয়ার ইকুয়াল BC স্কোয়ার প্লাস CA স্কোয়ার হলে কোনটি সমকোণ হবে? BC ত্রিভুজে AB স্কোয়ার ইকুয়াল BC স্কোয়ার প্লাস CA স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা আশা করি সবাই জানবো, রাইট? তুলনা করে পাই অতিভুজ ইকুয়াল AB, কারণ কি লম্ব BC ধরেছি এবং ভূমি CA। অতিভুজ AB এর বিপরীতে কোনো সমকোণে অর্থাৎ কোন ACB কোনটি সমকোণ। সংক্ষিপ্ত প্রশ্ন আমরা ক্ষয়ের কোশ্চেনগুলোতে চলে যাই। সংক্ষিপ্ত প্রশ্ন ক্ষয়ের 1-এ দেওয়া আছে আয়ত এবং ক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায়? আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে মূল পার্থক্যটা কোথায় তা এখানে দিতে বলেছি। যে সামান্তরিকে একটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। আমি এখানে দুইটারই ডেফিনেশন দিয়ে দিয়েছি। আর আয়তের 4টি কোণই সমকোণ, আর অপর দিকে আয়ত সীমাবদ্ধ কোণকে আয়তক্ষেত্র বলে। আয়তের চিত্রটাও এখানে দিয়ে দিয়েছি। সংক্ষিপ্ত প্রশ্নে 2-এর ক্ষয়ের কোশ্চেনটি হচ্ছে ট্রাপিজিয়াম ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি দেখো। অনেক ইজি একটা কোশ্চেন। এই ইজি কোশ্চেনের অ্যান্সারটিও খুবই ইজি। ট্রাপিজিয়াম ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্রটি হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির গড় ইন্টু উচ্চতা। সংক্ষিপ্ত প্রশ্ন 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে ঘনক আর ঘন বস্তুর মধ্যে পার্থক্য কোথায়? সকল বস্তুর দৈর্ঘ্য বা প্রস্থ ও উচ্চতা আছে তাদেরকে ঘনবস্তু বলে, এবং ঘনবস্তু আয়তাকার, বর্গাকার বা গোলাকার প্রত্যক্ষ হতে পারে। অপরদিকে যে সকল বর্গাকার ঘনবস্তুর যেটি 6টি পরস্পর সমান বর্গাকার পৃষ্ঠ বা তল আছে, যাদের প্রত্যেকটি একটি বর্গক্ষেত্র এবং পরস্পরের বিপরীত পৃষ্ঠদ্বয় সমান্তরাল, তাকে বর্গাকার ঘনবস্তু বা ঘনক বলে। সংক্ষিপ্ত প্রশ্ন ক্ষয়ের 4 নম্বরের কোশ্চেনটি হচ্ছে সমকেন্দ্র ভূমি ক্যালনের ব্যাসার্ধ দেওয়া আছে 3.75 সেন্টিমিটার এবং উচ্চতা 11.50 সেন্টিমিটার
হলে ক্যালনটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? সুপ্রিয় শিক্ষার্থী, একটি দেখার বিষয় হচ্ছে এখানে কিন্তু বলে দিয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ বেলনের ব্যাসার্ধকে আমরা প্রকাশ করি, আর অর্থাৎ 3.75 সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষিতা, তোমরা এই ঢাকা 2019-এ তোমাদের এই অষ্টম শ্রেণীর বৃত্ত অধ্যায় থেকে যে সৃজনশীলটি এসেছিল সেই সৃজনশীলটি অর্থাৎ এই যে এটি হচ্ছে এই ভিডিওটির থাম্বনেল। ওই ভিডিওটি তোমরা ইন্ডি স্ক্রিনে দেওয়া থাকবে, তোমরা দেখে আসতে পারো। এই ভিডিওতে আমরা এই পাই আর স্কোয়ার অর্থাৎ 2π অর্থাৎ এই বৃত্ত সম্পর্কে খুবই সুন্দরভাবে বুঝিয়েছি, তোমরা সেটি দেখে আসতে পারো। বেলুনের উচ্চতা দেওয়া ছিল এত সেন্টিমিটার। বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল 2πr × r/h। এরপর আমরা মান বসিয়েছি, আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে। সংক্ষিপ্ত প্রশ্ন খ এর 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে, একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন? খুবই সুন্দর একটি কোশ্চেন করেছে, আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ। একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে 5টি অনন্য উপাত্তের প্রয়োজন, অর্থাৎ অ্যান্সারটি হচ্ছে 5টি। কোনো সরল রেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক 2টি বিন্দুতে ছেদ করতে পারে। এটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন খ এর 6 নম্বর কোশ্চেনের উত্তরটি 2টি বিন্দুতে ছেদ করতে পারে। নাম্বারটি হচ্ছে, একটি চাকার ব্যাসার্ধ 34 সেন্টিমিটার হলে চাকাটি একবার ঘুরলে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে? এটি হচ্ছে খ এর শেষ কোশ্চেনটি। চাকার ব্যাসার্ধ ধরেছি, ব্যাসার্ধকে r দ্বারা প্রকাশ করা হয়, r × 34 সেন্টিমিটার। চাকার পরিধি 2πr। পরিধির সূত্রটা আশা করি সবাই জানো, 2πr। এবং পায়ে একটা নির্দিষ্ট মান দেওয়া আছে, পায়ের নির্দিষ্ট মানটি হচ্ছে 3.14। মানটি আমরা গুণ করেছি অর্থাৎ এরপর আমাদের অ্যান্সার এসেছে, যেহেতু চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, চাকাটি একবার ঘুরলে এত দূরত্ব অতিক্রম করে। প্রশ্ন আশা করি খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছ। আমরা এক নম্বর এরপর সৃজনশীল প্রশ্ন 3 নম্বরটা দেখি। কোনো বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার এবং একটি আয়তাকার বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার দেয়া আছে। চিত্রসহ ঘুড়ির সংজ্ঞা লেখো। এই চিত্রসহ ঘুড়ির সংজ্ঞাটি আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ। ঘুড়ি যে চতুর্ভুজের 2 জোড়া সন্নিহিত বাহু সমান থাকে তাকে ঘুড়ি বলে। এই যে এই কোশ্চেনটা কতে প্রায় সময় আসে, বিভিন্ন বোর্ড কোশ্চেনও এসে থাকে তোমাদের। যেহেতু এবার 2020 সালে অষ্টম শ্রেণীর জিএসসি বোর্ড পরীক্ষাটা হয়নি, তবুও আমি বলে দিচ্ছি এই ঘুড়ি এই সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই 9-এর জন্য মুখস্থ করে রাখতে পারো, এবং চিত্রটি তো তোমরা দেখেছই। খ নম্বরটি হচ্ছে, অঙ্কনের বিবরণ সহ উদ্দীপকের আলোকে বর্গটি আঁকো। করে স্লাইডটি দেখতে পাচ্ছ, দেয়া আছে বর্গের পরিসীমা p = 12 সেন্টিমিটার। বর্গটি আঁকতে হবে। অঙ্কন তুমি দেখতে পাচ্ছ, এখন আমি অঙ্কন বলছি। পরিসীমাকে সমান 4 ভাগে বিভক্ত করি। যে কোনো রশ্মি AE অর্থাৎ AE হবে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে AB অংশ কেটে নিই। এই বিন্দুতে AB এর উপর AF লম্ব আঁকি। AF হতে p/4 এর সমান করে AD অংশ কেটে নিই। এমন B ও D বিন্দুতে ছেদ করে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে ত্রিকোণ BAD এর একই পাশে আরও দুইটির একই পাশে একই ব্যাসার্ধ নিয়ে 2টি বৃত্তচাপ আঁকতে হবে। বৃত্তচাপ 2টিকে পরস্পরকে C বিন্দুতে ছেদ করে BC ও CD যোগ করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু দেখো, এখানে একটু ভুল হয়েছে। তোমরা আশা করি দেখতে পাচ্ছ BC ও CD লিখেছি, কিন্তু এটা একেবারেই ভুল। এখানে হবে B, C ও C, D। কম্পিউটারে টাইপ করতে একটু ভুল হয়ে গেছে, এটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। B, C ও C, D যোগ করি, এটি হবে। এবং 3 নম্বর সৃজনশীলের গ নম্বর কোশ্চেনটি বলেছিল, খতে কাঙ্ক্ষিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তের কর্ণ ধরে একটি আয়ত আঁকো এবং অঙ্কনের বিবরণ আবশ্যক। খতে অঙ্কিত বর্গের কর্ণ যা আয়তের কর্ণ A। আমরা আয়ত বাহুর দৈর্ঘ্য B এবং এটাকে একটা আয়ত এঁকেছি। এই আয়ত লেখার ফর্মুলাটা আশা করি তোমরা জানো। এবং AE যে কোনো রশ্মিতে B এর সমান করে AB অংশ কেটে নিই। এই বিন্দুতে AB এর উপর AF লম্ব আঁকি। বিন্দুতে A সমান বিন্দু B। বলতে একেবারে ভিডিও শেষে চলে এসেছি। আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখেছো এবং অষ্টম শ্রেণীর যারা 6th উইকের লাস্ট উইকের এই অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণভাবে ফিল আপ করেছো। এবং যদি এই ভিডিওগুলো ভালো লাগে তবে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি পারো তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং কিছুক্ষণ পর তোমাদের সকল ইংলিশ ভার্সনের অ্যাসাইনমেন্টগুলো এই চ্যানেলে অবশ্যই আপলোড করা হবে কিছুক্ষণ পরেই। তোমরা আমাদের চ্যানেলের পাশেই থাকতে পারো, এবং এই অ্যাসাইনমেন্টের সিজনগুলো চলে গেলে তোমাদের নিত্য নতুন বিভিন্ন টিউটোরিয়াল আপলোড করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।